সস্তায় রিয়েলমি লঞ্চ করলো আরও একটি বাজেট ফোন রিয়েলমি নার্জো 50i প্রাইম। যাদের বাজেট কিনা 9 থেকে 10,000 টাকা এবং চাচ্ছেন কম দামে সব দিক থেকে ভালো একটি স্মার্টফোন কিনতে, তাহলে রিয়েলমি এই ফোনটি আপনার জন্য। তবে এই ফোনটির কয়েকটি বিষয় ভালো লাগেনি, যা আলোচনা করব এই ভিডিওতে। সাথে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। শুরুতে কথা বলবো ডিজাইন নিয়ে। ফ্ল্যাট ডিজাইনে এই ফোনটি সম্পূর্ণ প্লাস্টিকের তৈরি, আর কম দামে আইফোন একটা ফিলও পাবেন। ডিভাইসটির ব্যাক সাইডে পাবেন সিঙ্গেল ক্যামেরা সেটআপ, রাইট সাইডে ভলিউম আপ ডাউন ও পাওয়ার বাটন, লেফট সাইডে সিম কার্ড ট্রে, উপরে কিছুই নেই এবং নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি পোর্ট ও স্পিকার গ্রিল। ফোনটির থিকনেস হচ্ছে 8.5 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 182 গ্রাম। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.5 ইঞ্চ HD+ IPS LCD প্যানেল। এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস এবং স্ক্রিন টু বডি রেশিও হলো 88.7%। আর একটা বিষয়, এই ডিসপ্লেতে থাকছে না কোনো কর্নিং গোয়েল গ্লাসের প্রোটেকশন, সো অবশ্যই এক্সট্রা গ্লাস প্রোটেকশন লাগিয়ে নেবেন। ডিসপ্লের পরে কথা বলবো এই ফোনের পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে চিপসেট হিসেবে পাবেন ইনো আসিসো টাইগার T612, যেটি এন্ট্রি লেভেল ফোনে ব্যবহার করা হয়ে থাকে। নার্জো 50i প্রাইম মূলত দুটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 3GB 32GB এবং 4GB 64GB। এখানে স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। আবার অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11, যা রান করবে Realme UI Go এর সাথে। এই ফোনটি সব থেকে উইক পয়েন্ট হচ্ছে এতে দেওয়া হয়নি সাইড মাউন্ট বা রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অর্থাৎ আপনাকে ফেস আনলকের মাধ্যমে এই ফোনটি ওপেন করতে হবে। এবার কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে রয়েছে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা সেটআপ এবং ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এক কথায় ক্যামেরা নিয়ে বললে এই ফোন দিয়ে ডে টু ডে লাইফের ছবি মোটামুটি ভালোই পাবেন, কিন্তু লো লাইটের ছবি ভালো পাবেন না। এছাড়া যারা ভিডিও করতে চান তারা এই ফোনে পাবেন না স্টেবিলাইজেশন। ব্যাটারির কথা বলতে গেলে এই ফোনে পাবেন 5000 mAh ব্যাটারি এবং নর্মাল 10 ওয়াটের চার্জার এই বক্সের সাথেই পাবেন। এই ফোনের স্টার্টিং প্রাইস হচ্ছে 8,000 ইন্ডিয়ান রুপি, যেটি বাংলাদেশের মার্কেটে এই মাসের লাস্ট উইকে আনঅফিশিয়ালি পেয়ে যাবেন 10 থেকে 11,000 টাকার মধ্যেই। এখন আসে এই ফোনটি মূলত কারা কিনবেন। যারা মূলত ইউটিউবে ভিডিও দেখা, ফেসবুকিং, পাশাপাশি টুকটাক ছবি তুলবেন, তারা অবশ্যই এই ফোনটি কিনতে পারেন। তো এই ছিল মোটামুটি এই ফোনের ওভারঅল কনফিগারেশন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।